গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11:30 আর আধা ঘন্টার জন্য আমি গুড মর্নিং বললাম। এখন আমি টিফিন খাচ্ছি। সকালের টিফিন ছাতু ভরা রুটি আর আলু চচ্চড়ি। তো কি খাবো, আমার ছেলে সবসময় বলবে কোলে থাকবো, তো যার জন্য ছেলেকে কোলে নিয়েই থাকতে হচ্ছে। খাটে শোয়ালে কাঁদছে, তো ছেলেকে নিয়েই খাচ্ছি। ছেলের জন্য আমি সকালে করেছিলাম গাজর, বিনস, মিষ্টি আলু, যেটাকে অনেকে রাঙা আলু বলে, সেগুলো সেদ্ধ করে, ডাল সেদ্ধ করে সেটাতে ছাঁকনাতে করে ম্যাশ করে ওকে খাওয়ালাম। কিন্তু 2 থেকে 3 চামচের বেশি আর খেলো না। ওর খিদে পেয়ে গেছে, এবার ওকে বোতলের দুধ খাওয়াতে হবে। আর আমি আমার ছেলেকে যেটা বোতলের দুধ খাওয়াই সেটা হচ্ছে ন্যানপ্রো 2, যেহেতু 6 মান্থ চলছে, ওভার হয়ে গেছে। তো এবারে ও 7 মাস ক্রস করবে। তো আমি ন্যানপ্রো 2টাই ওকে খাওয়াই। আর স্যারলেক্সটা খুব একটা আমার ছেলে খেতে চায় না, তাও আমি প্লেন রাইসের স্যারলেক্সটা ব্যবহার করি, খাওয়ানোর চেষ্টা করি, খুব কম খায়। আর এমনি ঘরের খাবার তো খুবই অল্প খাই। তো যাই হোক, ছেলেকে এমনি কোলে নিয়ে খেতে হচ্ছে। ছেলে কীরকম আবার আমাদের বড়দের খাবার আবার খেতে চায়। 2 দিন ধরে আমার শরীরটা ভালো ছিল না বলে আমি কোনো রকম কিছু ভিডিও দিতে পারিনি। আজকে হচ্ছে শুক্রবার, আজ থেকে ভিডিও দেওয়া স্টার্ট করলাম। চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করো আমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে। তো চলো খেয়ে নিই, ছেলেকে স্নান করিয়ে তারপরে আবার আসছি। আর আমার ছেলে এখন আমরা দুজনেই কিন্তু রোদ্রে বসে আছি। এই দেখো আমার ছেলে কুটুচকে, আমার ছেলে কুটুচকে দেখো, দেখো তোমরা সবাই আমার কুট্টুসকে। আমার ছেলে না ভীষণ বোঝে, 7 মাস বয়স। আমি বুঝতে পারি না ও কি করে এত বোঝে। আমি যেমন এই যে তোমরা লেজের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই লেজের প্যাকেটটা না আমি ওকে বললাম চলো বাইরে আমি বসবো, তো অনেকগুলো জিনিস নিয়ে বাইরে বসতে আসলাম, তো বললাম এটা তুমি ধরো, ফেলবে না কিন্তু। ও মা, ছেলে কিন্তু কি সুন্দর ধরে আছে, ও কিন্তু ফেলেনি। আরও আমি এরকম করে করে কিন্তু অনেক জিনিস আমি লক্ষ্য করেছি, ওর কিন্তু ভীষণ সিক্স সেন্স, একটুও কিন্তু ফেলে না। যখন ধরে থাকতে বলি ও কিন্তু ধরেই থাকে। তো জানি না বড় হয়ে কি হবে না হবে, পড়াশোনাতে কেমন হবে না হবে, সেসব আমি কিছুই জানি না। তো এখন ওর যে সিক্স সেন্স, এইটুকুনি একটা বাচ্চার যে এতটা সিক্স সেন্স হয় আমার জানা ছিল না। তো বাইরে এসে বসলাম, তবুও ওর কানে আমি বেঁধে দিয়েছি, কারণ আমার ছেলেরও একটুখানি শুকশুক করছে, সর্দি সর্দি মতো মনে হচ্ছে, সেজন্যই আমি এটা বেঁধে দিলাম। তো আমি আমার ছেলে কিছুক্ষণ বাইরে বসবো, তারপরে বাড়িতে চলে যাব। তো চলো এখন একটু রাখি, পরে আবার আসছি। দেখো দেখো আমরা বাইরে বসে আছি, আমরা বাইরে বসে আছি। সোনা উঠে বসো বাবা, উঠে বসো, উঠে বসো। সোনা তুমি কিছু বলো, কিছু বলো। সোনা আজকে টিপ পড়েছে। সোনা তোমার নামটা একবার বলো তো। আমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বোতাম। দিদি আমাকে বোতাম বলে ডাকে, তাই না বাবা? সোনা ও বাবা, তাকাও তাকাও। খাওয়া দাওয়ার পর এখন কাপড় জামা সব ছাদে গিয়ে মেলবো। 1 তলা থেকে 3 তলা ওঠা ভীষণ কষ্টের ব্যাপার, কিন্তু নিচে না একদমই রোদ থাকে না বলে কাপড় জামা একদম শুকোই না। সকাল 9টার কাপড় হয়তো পরের দিন সকালে শুকোবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য সবসময় চেষ্টা করি ছাদে মেলার, কিন্তু হয়ে ওঠে না। কাঁচা থাকে, মেলার লোক থাকে না, এতটা উঁচুতে ওঠা। কিন্তু আজকে আমাকে উঠতেই হচ্ছে, কারণ আমার বাচ্চার অনেকগুলো জামা আছে যেগুলো ছাদে না মেললে শুকোবে না। বেশ রোদ আছে, খুব তাড়াতাড়ির মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে।
একতলা থেকে তিনতলা উঠতে উঠতে আমার পুরো হাত পা ব্যথা ধরে যায়। যদিও বা এক্সারসাইজ হয় না সেরকমভাবে, তো কিছুটা হলেও শীতকালে একটুখানি এক্সারসাইজ হয়ে যায় ছেলের জন্য। কারণ শীতকালে নিচে একটুও জামাকাপড় শুকোয় না বললেই চলে, যার জন্য ছাদে এসে মেলতে হয়। এখানে আমি খুব একটা জামাকাপড় তুলতে পারিনি, যেহেতু আমার একটা সিজারিয়ান একটা প্রবলেম আছে। তো সিজারে যে জন্যই আমি খুব একটা ভারী তুলি না। তো অল্প একটু ছেলের জামা কাপড় ছিল আর আমার হাজব্যান্ডের একটা জ্যাকেট ছিল, এইসব নিয়ে আমি ছাদে মেলতে চলে আসলাম। আর তোমাদের কাছে আমার একটাই বলার, যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আমি তো নতুন, কয়েকটা মাত্র আমার সাবস্ক্রাইব করেছে, তো দেখতে দেখতে আশা করব তোমাদের আমার ভিডিও ভালো লাগবে এবং লাইক কমেন্ট করবে তোমরা, এটাই আমি আশা রাখছি। আর আমার কি বলো তো, অন্য কিছু না, আমি ভিডিও করতে খুবই ভালোবাসি। আমি একটা মানে সোশ্যাল মিডিয়ায় একটা মানে কি বলবো, একটা পরিচিতি একটা হয় না, প্রত্যেকটা মানুষেরই তো শখ, তো সেজন্যই। তো দেখো আমার পুরো কাপড় জামা মেলা হয়ে গেল, খুব তাড়াতাড়িই মেললাম। এবারে যাই নিচে গিয়ে আমি একটু স্নান করে নিই। কাপড় জামা মেলা হয়ে গেল, লম্বা লম্বা করে মেলে দিলাম, ক্লিপ দিয়ে আটকে দিলাম যাতে ছেলের জামা কাপড়গুলোও শুকিয়ে যায়। আর ওর বাবার একটা জ্যাকেট আছে, জ্যাকেটটা হয়তো আশা করি আজকে যতই রোদ দিক শুকোবে না, কারণ এটা কালকে রোদ খাবে দিয়ে শুকিয়ে যাবে। তো এখনকার মতো এবেলার কাজ শেষ, এরপর স্নান করব, স্নান করে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে স্নান করাবো। ছেলেকে আমার মানে এমনি যে সলিড ফুড সেগুলো খাওয়ানো, ছেলে সবাই বলছে খাবে খাবে, জানি না, হয়তো 8-9 মাস হলে খেতে শিখবে। মনটা খারাপ লাগে যখন খেতে চাই না। তো যাই হোক, হ্যাঁ, উঠলে পরে ওকে একটু স্নান করাবো আর ভাত খাওয়াবো, দিয়ে আবার ছাদে আসতে হবে, যেগুলো শুকিয়ে যাবে সেগুলো নিয়ে যাব, বাদবাকিগুলো সব তারে নিচে মেলে দেবো। তো চলো আমি নিজে একবার স্নান করে নিই, তারপরে ছেলেকে স্নান করাবো। আজকে হয়তো পুজো করার টাইম পাবো না, কারণ ছেলেকে যেদিন আমি নিজে হয়তো যেদিন তাড়াতাড়ি স্নান করি সেদিন হয়তো পুজো করার সময়টা পাই, আর আজকে একটু লেট করে স্নান করছি, তো ওই জন্য মানে পুজো করার সময়টা হয়তো পাবো না, বাবা পুজো করবে। দুপুরবেলায় মাকে ঘুমোতে দেব না, নিজে ঘুম কমপ্লিট করে এখন জেগে গেছে, তাই মাকে তো জাগতেই হবে। একটু বড় না হলে এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে না, এই পুটকা পুটকি বাচ্চাদেরকে নিয়ে ভীষণ ঝামেলা। সেই হচ্ছে আমার এই ছেলে, নিজের ঘুম কমপ্লিট হয়ে গেছে, আমি যখন ঘুমোবো তখনও জেগে বসে থাকলো। এখন বাজে 5টা 25, জেগে বসে গেল। আমি জেগে বসে থাকি, আমার এবার সেই রাত 12টার সময় ঘুম। ও যদি ঘুমোয় তাহলে আমার ঘুম হবে, নাহলে আমিও জেগে বসে থাকবো। দুপুরবেলায় মাকে ঘুমোতে দেব না, নিজে ঘুম কমপ্লিট করে এখন জেগে গেছে, তাই মাকে তো জাগতেই হবে। একটু বড় না হলে এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে না, এই পুটকা পুটকি বাচ্চাদেরকে নিয়ে ভীষণ ঝামেলা। সেই হচ্ছে আমার এই ছেলে, নিজের ঘুম কমপ্লিট হয়ে গেছে, আমি যখন ঘুমোবো তখনও জেগে বসে থাকলো। এখন বাজে 5টা 25, জেগে বসে গেল। আমি জেগে বসে থাকি, আমার এবার সেই রাত 12টার সময় ঘুম। ও যদি ঘুমোয় তাহলে আমার ঘুম হবে, নাহলে আমিও জেগে বসে থাকবো।